এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন, বাংলা প্রকাশ রিপোর্ট। আপনারা জানেন যে মানুষের কাছে বাস্তবটা আমি তুলে ধরি। 2026 বিধানসভা ভোট 294টা সিটের খেলা। 2021 নওশাদকে জিতিয়েছে ভাঙড় এলাকার মানুষ, তবে ওনাকে এমএলএ বিধায়ক করেছে। এখন বিরোধী দলের মাথায় খুব চিন্তা, খুব টেনশন। 2026 বিধানসভা ভোটে কি আমি আবার আমি কি আর এমএলএ বিধায়ক হতে পারবো? কেউ কি বলছে মুখ্যমন্ত্রী হতে পারবো? তার সাথে সাথে শওকত মোল্লা ক্যানিং পূর্বে যেন তৃণমূলের টপ রেঞ্জের যিনি বিধায়ক এমএলএ শওকত মোল্লা, সে শওকত মোল্লা বলছে 2026 বিধানসভা ভোটের পর আইএসএফের খামচিহ্ন চিরস্থায়ীর জন্য বাংলা থেকে পুরো মুছে যাবে। বিজেপি নওশাদ সিদ্দিকীর মাথায় হাত। কুরআনের দুশমন, অতএব তার পাল্টা জবাব দিয়েছে নওশাদ সিদ্দিকী। সমর্থন করবে সেও আল্লাহ। সেই দৃশ্য কিন্তু আমরা ফেসবুক, ইউটিউবে দেখতে পাচ্ছি। দুশমনকে যে সমর্থন করবে সেও নবী। শওকত মোল্লা ওপেন চ্যালেঞ্জ করেছে 2026 আইএসএফ বলে দলটা কোনো অস্তিত্ব থাকবে না। ওদের কাছ থেকে পুরো বাংলা থেকে পুরো মুছে দেওয়া হবে। চাইছি কংগ্রেস। আর যেহেতু আপনারা জানেন যে আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী জোট করতে চাইছে, আপনারা জানেন। এখন আজও কি বামফ্রন্টের সাথে সিপিএম এর সাথে কি আইএসএফ এর জোট হবে? কেউ বলছে জোট হবে না, কেউ বলছে জোট হবে, কেউ বলছে হুমায়ুন কবির জেওপির সাথে জোট হবে, কেউ বলছে জোট হবে না। মানে এরা কখন কি করবে এরা খুঁজে পাচ্ছে না। বিরোধী দলের কাজ হলো একটাই, বাংলা থেকে বিজেপি আর বিজেপির সাথে যে আছে তাদেরকে বাংলা থেকে মুছে দেওয়ার জন্য একটা জোট দরকার। জোট হলে এরা মুছে যাবে। কিন্তু ভাই আমি বিরোধী দল, ছোট দল, আমার কাছে অনেক লোক আছে, আমি ওর কাছে যাব, ও বলছে আমার পজিশন খারাপ হয়ে যাবে, ও বলছে আমি ওর কাছে যাবো, ও বলছে আমার পজিশন খারাপ হয়ে যাবে। এই করে তো মুসলমান মার খাচ্ছে। আমাদের উল্লেখ হলো কি বাংলাতে সমস্ত দল ঐক্য হয়ে এক হয়ে লড়াইটা লড়তে হবে, কিন্তু তা না। কিন্তু ভাই শওকত মোল্লা বলছে যে 2026 আগে নওশাদ সিদ্দিকী যা করবে করুক, 26 পর আইএসএফ এর কোনো কাম ছিল তো মানে বাংলা থেকে পুরো মুছে দেওয়া হবে। ও তো নিজের এলাকায় জিততে পারে, এটা শওকত মোল্লা। তার পাল্টায় জবাব নওশাদ দিচ্ছে। ও সব চুনোপুটি কথা শুনে নেয়। তো নওশাদ সিদ্দিকী যদি জোট না করে, আর জোট যদি করে, তাহলে নওশাদ সিদ্দিকীর মাথায় হাত টেনশন কিসের? জোট যদি না হয় ভাই, লোকসভা নির্বাচনে যেটা কেস ঘটেছে ওটাও কিন্তু 2026 কেস উঠবে। আর যদি জোট করে সিট পাওয়ার সম্ভাবনা আছে। আর শওকত মোল্লা বলেছে ভাঙড়তে এবার আমি জিতবো। তো আপনাদের মতামত জানাবেন। তাহলে শওকত মোল্লার কথা অনুযায়ী কি নওশাদ সিদ্দিকী ভয় পাচ্ছে? ওনার কি মাথায় হাত? আব্বাসের কি টেনশন? কোনটা? আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কিন্তু নওশাদ চুনোপুটির কথা আমি শুনি না। তো আপনাদের মতামত কি? আপনারা কি বলতে চাইছেন? 2026 কার মাথায় হাত? আইএসএফের খামচিহ্ন থাকবে না না শওকত মোল্লা জিতবে না পরাজিত হবে? আপনাদের মূল্যবান অবশ্যই আপনাদের মতামত